ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রীর পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এতে আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকের শাসনের অবসান হয়েছে। সারা দেশ যখন সহিংস আন্দোলনে ক্ষত বহন করছে, তখন ভিন্ন চিত্র দেখা গেছে শেয়ার বাজারে। শেখ হাসিনার পতনের পরপরই ঘুরে দাঁড়িয়েছে শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগ। বিদায়ী আগস্টের প্রথমার্ধে বৈদেশিক শেয়ার লেনদেন পুরো অর্থ বছরের ২৬২ কোটি টাকা ছাড়িয়ে গেছে, যা আগের ৫ অর্থ বছরের মধ্যে সর্বনিম্ন ছিল। মূলত কয়েক বছরের ধারাবাহিক মন্দার পর দৃশ্যপটে এমন বদলে আশার সঞ্চার হয়েছে শেয়ার বাজারে। দেশি বিনিয়োগকারীদের পাশাপাশি বিদেশি বিনিয়োগও বেড়ে চলেছে। সংশ্লিষ্টরা বলছেন, শেখ হাসিনার শাসনের অবসান দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণে দৃশ্যমান পরিবর্তন এসেছে। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ভাষ্যমতে, নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের মাঝে বাজারে আস্থা বেড়ে গেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর অর্থনৈতিক অস্থিতিশীলতার সঙ্গে বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিরতা কৃত্রিমভাবে শেয়ারের দাম ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থার ফ্লোর প্রাইস আরোপ সহ বিভিন্ন কারণে বিদেশি বিনিয়োগকারীরা পুঁজিবাজারে এতদিন নিষ্ক্রিয় ছিল। তবে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিস্থিতি পাল্টে গেছে। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ঢাকা স্টক এক্সচেঞ্জে টার্নওভার এবং সূচক দুটোই উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এরপর ১১ আগস্ট পর্যন্ত ৪টি ব্যবসায়িক সেশনে বেঞ্চমার্ক সূচক ৭৮৬ পয়েন্ট উঠেছিল।